মাঝেরহাট কাণ্ডের ৩ সপ্তাহের মাথায় বারুইপুর স্টেশনের রেলের ফুটওভার ব্রিজের একাংশ ভেঙে এক মহিলার মৃত্যু, আহত আরও এক মহিলা। দুর্ঘটনার পর ওই অংশটি ঘিরে দেওয়া হয়েছে। আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, তোমার কাছে জানতে চাইবো যে মহিলা আহত হয়েছেন তিনি এই মুহূর্তে কেমন রয়েছেন, তার পাশাপাশি এটাও জানতে চাইবো যে ফুটব্রিজের যে অংশ ভেঙে পড়েছে সেই অংশের কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে বাকি ফুটব্রিজটি রয়েছে যেখান দিয়ে ইতিমধ্যে কি যাতায়াত চলছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, স্থানীয় বাসিন্দারাই বা কি বলছেন? দেখো, প্রথমে তোমাকে বলে দিই যে মহিলা আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে, তাকে কলকাতার হাসপাতালে রেফার করার কথা চলছে। আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তোমাকে দেখাবো সেই জায়গা, সেই অংশটি। তুমি দেখতে পাচ্ছ একটি ফুটওভার ব্রিজ বারুইপুর জাংশন স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের একদম মাঝখানে। ঠিক এই জায়গায় আমি ভেতরের দিকে যাব, তুমি দেখতে পাচ্ছ দড়ি দিয়ে এটা ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু তাও আমি ভেতরের দিকে যাব তোমাকে বোঝানোর জন্য। গতকাল রাত 8টা নাগাদ সামনে ট্রেন থেকে নেবে দুজন মহিলা, অনেকেই কিন্তু পারাপার করছিল। তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গায় রক্তের দাগ এখনও আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই কিন্তু ক্রস করছিলেন। তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গায় রক্তের দাগ, যেটা এলাকাবাসীরা বা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে ঠিক এই জায়গা থেকে ক্রস করার সময় কিন্তু ওপর থেকে তুমি দেখতে পাচ্ছ, ওপরের দিকে তোমাকে দেখাবো, প্রায় 20 থেকে 25 ফিট ওপরে কিন্তু যে ফুটওভার ব্রিজের সিমেন্টের স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব হঠাৎ পড়ে যায়। একটা স্ল্যাব তুমি দেখতে পাচ্ছ, পরপর কিন্তু স্ল্যাব পাতা রয়েছে, তার মধ্যে কিন্তু একটা স্ল্যাব সেটা কিন্তু ভেঙে গিয়ে নিচের দিকে পড়ে যায়। একজন মহিলা, তিনি যে ক্রস করছিলেন, যিনি মারা গেছেন অসীমা প্রামাণিক, তার মাথায় পড়ে, তিনি কিন্তু এখানেই আনকনসিয়াস হয়ে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবো। একটা কথা বলুন, গতকাল যে সময় এই ঘটনা ঘটলো আপনি তো এখানে ছিলেন, কি দেখলেন? দেখলাম এখানে দাঁড়িয়ে মহিলা ট্রেন পাস করবে, উনি একটু দাঁড়িয়ে ছিল, হঠাৎ উপর থেকে ভেঙে পড়েছে। আমি এই পাশে দাঁড়িয়েছিল, বলেন তো, আর সঙ্গে সঙ্গে ওকে পড়েছে, আর সঙ্গে সঙ্গে মেয়েটা একদম অজ্ঞান হয়ে গেছে, বলেন তো। আমরা ছুটেছি, তখন আমি ছুটেছি ওই অফিসে গিয়ে জানিয়েছি, বলেন। তারপর ওই অফিসে গেছি, অফিসে জানিয়ে উনি কাগজ ফজ করতে না, রেলের লোক, আমি রেলের লোক নয়, আমি জামা দেখে বলছি। ওইখানে গেছি, ওইখান থেকে কাগজ লিখিয়ে এনেছি, ওনাকে নিয়ে যাবে, ওরা জিআরপিরা এসেছে, তখন নিয়ে গেছে। শুনছি ডেট হয়ে গেছে, লেকিন ওই শিলাপ দেখুন, ওইখানে শিলাপ সব ভাঙা অনেক, ওই দেখছেন এখানে ক্যামেরা লাগান। একদমই, আমি এখনো দেখতে পাচ্ছি কয়েকটা জায়গা কিন্তু এখনো ফাটল দেখা যাচ্ছে। আপনি একটা কথা বলুন, প্রতিদিন তো এখান থেকে যাতায়াত করেন, হ্যাঁ স্থানীয় লোক, এখনো আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা জায়গা কিন্তু ফাটল রয়েছে, খুব বিপজ্জনকভাবে কিন্তু। হ্যাঁ, এইভাবে হচ্ছে বারুইপুরে অনেক দিনে পুরানো স্টেশন তো, আর ধরুন আজ থেকে 50 বছর আগে এই ব্রিজ আমি আমার জন্ম থেকে দেখে আসছি, যে মেন খুঁটিগুলো দাঁড় করানো আছে, তারপরে রেল হয়তো মাঝে মাঝে রিপেয়ারিং করে, ঠিক সেইভাবে রিপেয়ারিং হয় না। অ্যাকচুয়াল যেটা দরকার, যে স্ল্যাবগুলো আগে কাঠের ছিল, সেই কাঠগুলো চেঞ্জ করে তারপরে এগুলো। এলাকার বাসিন্দারা অভিযোগ আনছেন যে তেমনভাবে কিন্তু রিপেয়ারিং হয় না। আজকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে তার পাশ দিয়ে আজকেও কিন্তু হাজার হাজার লোক তারা কিন্তু ঝুঁকি নিয়ে ক্রস করছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেলের তরফে যেটা জানানো হচ্ছে যে দুজনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এলাকাবাসীদের প্রশ্ন, যে মহিলা মারা গেছেন তার কি ভুল ছিল? তিনি তো শুধুমাত্র নিজের বাড়ির দিকে ফিরছিলেন। সব মিলিয়ে কিন্তু রেলের দিকেই কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ প্রকাশ।